হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ বিরল বর্ণ। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা দেখতেই পাচ্ছেন পটল ছিলা হচ্ছে। তার মানে আমি এটা আজকে নতুন যেটা আমার মনে হয় না সচরাচর কেউ বানিয়েছে, কারণ আমি আজকে পটলের রোস্ট করব। আসলে চিকেন রোস্ট খেয়েছেন, বিফ রোস্ট খেয়েছেন বা চিকেন টাইপেরই আইটেম, মানে রোস্ট বলতে আমরা বুঝি চিকেন বা এরকম কিছু, কিন্তু পটল দিয়েও যে রোস্ট করা যায় সেটাই আমি আজকে দেখাবো। তো আমি একটা পটলকে এভাবে ছিলে নিয়েছি, একদম পাতা শেপ করে নিব এভাবে ঝিকঝাক ঝিকঝাক করে, ঠিক এক পাশ যেরকমটা অপর পাশও ঠিক ওইভাবে ছুরি দিয়ে বা দা দিয়ে যেভাবে কাটতে পারেন ওইভাবে কেটে নিয়েছি আমি। এই যে জিগজ্যাগ করে কাটা, দুই সাইডটা খালি থাকবে, জাস্ট প্রথম যেইটা আপনি জিগজ্যাগ করে কাটবেন ঠিক সেম অপোজিটে এভাবেই কাটবেন, লাইক এটা পাতা শেপের মতো হবে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো পটল কেটে নিয়েছি। কেটে আমি লবণ মরিচ হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটা ভাজতে আপনারা জাস্ট লবণ মরিচ হলুদ যেভাবে আমরা মাছ ভাজি বা অন্যান্য জিনিস যেভাবে ভাজি করি তেলের মধ্যে ঠিক সেম এইভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এবার আমি এটাকে রোস্টটাকে রান্না করব। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিতে হবে। এবারে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজও হচ্ছে পরিমাণ, আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব। হ্যাঁ, এবার আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। যেহেতু আমি লবণ দিয়ে পটলটা আগেই ভেজেছি, সো ওইভাবে লবণের পরিমাণটা দিতে হবে। তো আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভাজবো। এবার আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা সেম 1 চামচের মতো। টোটালি আমাদের মানে রোস্টটা রান্না করতে যা যা লাগতেছে আর কি। আপনারা চাইলে এখানে একটা তেজপাতা বা দারচিনি এলাচ দিতে পারেন, এটা আমি পরে অ্যাড করেছি। যাই হোক, আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন গুলো একটু কষার পরে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে দিলাম জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তাও সবগুলো 1 চামচ 1 চামচ করে। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও সেম পরিমাণ মতো দিবেন। আমি এখানে কাঁচা মরিচ দিয়ে নিয়েছি। এবার আমি এখানে পোস্ত বাটা আর হচ্ছে বাদাম বাটা দিয়েছি সেম 1 চামচ। একটু নারকেল বাটাও অ্যাড করেছি। আবার আমি এখানে টক দইও অ্যাড করব। এই যে আমি এখানে টক দইটা ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, টক দইটা ফেটিয়ে এবার আমি এখানে একটু পানি মিক্স করে দিয়ে দিলাম, তাতে আমার পানি কষানোর পানিটাও হয়ে গেল। সেম একটু কষানোর পরে দেখা যাচ্ছে আমার একটু উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি এখানে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে নর্মাল টমেটোটাও দিতে পারেন। এবারে টমেটো সসটা দেওয়ার পর আর একটু কষানোর পরে আমি সবগুলো পটল একে একে করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সামান্য টেস্টিং সল্ট বা একটু চিনি অ্যাড করতে পারেন স্বাদের জন্য। এই যে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে যেন মশলাটা ঢুকে আমি সেজন্য চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি আঁচ রাখতে হবে। আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, সেজন্য সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু পানি দিয়েছি। তারপরে পটলটা আমার অলরেডি আগে থেকে একটু সিদ্ধ করাই, ভেজে নিয়েছি যেহেতু আগে। সো এই তো আমার মোটামুটি সব মশলা দেওয়া শেষ, পানিও দেওয়া শেষ। এবার আমি এটা কিছুক্ষণ ঢেকে রান্না করব। উপরে কয়েকটা কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালারটা। এবার আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি উপরেই। খুবই সুন্দর হয়েছে আর খেতে এত মজা হয়েছে বলার বাহিরে। আপনারা বাসায় আসলে ট্রাই না করলে বুঝবেন না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আশা করছি বাসায় সবারই তো সবজি থাকে, তাই না?
সো বাসায় অবশ্যই তৈরি করে ফেলবেন, আর খুব ইজি একটা রেসিপি। আশা করছি সবাই ভালো থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আর একটা লাইক তো মাস্ট বি দিতেই হবে। সো ভালো থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।